Hello, my YouTube family. Welcome back to my channel Sukanya's Midnight Horror Tales. I hope সবাই খুব ভালো আছো। আগের দিন যে ঘটনাগুলো আমি পোস্ট করেছি সেগুলো আই বিলিভ সবাই শুনেছো। প্লিজ গাইজ কমেন্ট করো কার কিরকম লেগেছে ঘটনাটা। কোনো রকমের কোনো ফিডব্যাক যদি আমার প্রতি থাকে প্লিজ কমেন্টে ওটা জানিও, কারণ ইট উইল হেল্প মি টু ইম্প্রোভাইজ মাই সেলফ। আর প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমি অলরেডি আমার ফেসবুক আইডি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওটায় যে কোনোভাবে তোমরা যেভাবে পারো ঘটনা পাঠাতে পারো। আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু। আমি নিজের মতন করে ওটাকে অবভিয়াসলি ইউটিউবে প্রোভাইড করব। তো আজকের ঘটনাটা হচ্ছে খুবই স্পাইন চিলিং ঘটনা এবং খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। আমি তোমাদের বলবো, এই ঘটনাটা হচ্ছে আমার মা বাবার বিয়ের পরপরই ঘটেছিল একটা হোটেলে। তো আমি ঘটনাটা শুরু করব, তার আগে আমি এটাই বলবো যেটা আমি অল টাইম বলে থাকি, যে যারা এগুলোতে বিশ্বাস করো না তারা জাস্ট একটা এন্টারটেনমেন্ট পারপাস বা টাইম পাস পারপাস এই ঘটনাগুলোকে নিতে পারো। আর যারা এগুলো বিশ্বাস করো তারা তো জানেই যে এই রকম যদি তাদের সাথে ঘটতো বা এইসব জিনিস যদি তারা দেখতো তাদের কেমন লাগে। তো গাইস প্লিজ কেউ জাজ করো না। কারুর ভালোও লাগতে পারে, কারুর খারাপও লাগতে পারে, কেউ বিশ্বাস করতে পারে, কেউ অবিশ্বাস করতে পারে, এটা তাদের নিজস্ব একটা ব্যাপার, কিন্তু প্লিজ কেউ জাজ করো না, আমি এটাই বলবো। তো চলো ঘটনাটা স্টার্ট করা যাক। তো এই ঘটনাটা হচ্ছে আজ থেকে 36 to 37 ইয়ার্স আগের ঘটনা। তখন আমার মা বাবা সবে সবে বিয়ে হয়েছিল। তো আমার মা বাবা হানিমুনে পুরী গেছিল, ঠিক আছে। তো অনলি আমার মা বাবাই গেছে তা নয়, আমার মা বাবার সাথে আমার বাবার অনেক অফিস কলিগ গেছিল, অনেক মানে আমার পিসে মশাই গেছিল, পিসি গেছিল, সবাই গেছিল জাস্ট ওদেরকে কোম্পানি দিতে। তো ওরা না বাসে করে পুরী গেছে। তো যেদিন যাবে তার আগের দিন তো ওদের খুবই মজা, ওরা সব ব্যাগ ট্যাগ প্যাক করে রেখেছে, ভোরবেলা বাস। তো সেদিনটা চলে এলো, তো ওরা বাসে করে উঠে এই দুপুর নাগাদ পুরীতে নামলো। প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল, যেহেতু বাস রুটে তো লেট হবেই। তো হঠাৎ করে পুরীতে নেবে ওরা যেই হোটেলে ওরা বুক করেছিল, ওরা না হোটেলটা খুঁজে পাচ্ছিল না। তো কোনোভাবে হোটেলের ওনারকে কল করে হোটেলের ওনার ডিরেকশন দিয়ে দিল, ঠিক আছে। তো যখন ওরা হোটেলে ঢুকবে তখন জাস্ট হঠাৎ ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওরা যখন জাস্ট হোটেলের একটা সিঁড়িতে স্টেপ দেবে, তখন মানে এমন ওদের একটা ফিল হলো যে অ্যাজ ইফ মানে কেউ ওদের পাটাকে আটকে ধরে রেখেছে, ঠিক আছে। ওটা কিন্তু সকালবেলা সরি দুপুরবেলা, দিনের আলো আছে, পাটাকে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য এই জিনিসটা হলো। তো ওরা ভাবলো ওরা প্রচুর হয়তো টায়ার্ড, ওই জন্য ওরা হয়তো এরকম ফিল করেছে। তো জিনিসটাকে ইগনোর করে ওরা ম্যানেজারের সাথে কথাবার্তা বলতে গেল। তো সবাই সবার রুম পেয়ে গেল। তো নিচে সবকটা রুমই ভর্তি ছিল, আর ওপরে 5-6টা রুম খালি ছিল। তো যেহেতু 5-6টাই ফ্যামিলি গেছিল, তো 5-6টা ফ্যামিলির জন্য উপরে একটা একটা করে সবাইকে রুম দিল। আমার বাবা মাও ওর মধ্যে ইনক্লুডেড ছিল, তো আমার বাবা মাও রুমগুলো পেল, ঠিক আছে, একটা রুম পেল। আর সবার রুমই পাশাপাশি, একদম এরকম না যে কেউ ওপরে কেউ নিচে, সেরকম কিছু না। তো সব রুমই পাশাপাশি। আর এরকম হোটেলটা ঠিক এরকম ছিল, ঢুকেই সিঁড়ি দিয়ে উঠেই উপরে যাওয়ার জায়গা। উপরে যাওয়ার সময় না একটা করিডোর আছে, করিডোরের লেফট সাইডেও রুম আছে, করিডোরের রাইট সাইডেও রুম আছে, ঠিক আছে। তো আমার বাবা মা রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হলো। ফ্রেশ ট্রেশ হয়ে যেহেতু ওরা প্রচন্ড টায়ার্ড ছিল, তো সবাই একটু ঘুম দিয়ে নিল। তো
রাত্রেবেলা সন্ধেবেলা সবার ঘুম টুম হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই বিচে গেল, সবাই খাওয়া দাওয়া করলো, প্রচুর মজা ইয়ার্কি করলো। তারপরে রাত্রেবেলা এসে সবাই মিলে আবার ঘুমালো। তো এরকম 2 দিন চললো, 2 দিন জাস্ট নর্মালি ছিল। 3 দিনের দিন তো ওদের সবার প্ল্যান ছিল যে 3rd ডেতে ওরা সবাই নন্দনকানন যাবে। তো গাড়ি ফাড়ি সব বলা হয়ে গেছে। তো যেহেতু সকাল সকাল বেরোবে, তো সবাই ঘুম থেকে উঠে গেল। আমার মা বাবা দুজনেই ঘুম থেকে উঠে ফ্রেশ হলো, সবাই ফ্রেশ ট্রেশ হলো। ফ্রেশ ট্রেশ হয়ে যখন মা বাবা ড্রেস করছে, তখন কটা বাজে, ভোর 7টা কি 8টা বাজে। তখন হঠাৎ করে দেখলো যে ওদের যে বাথরুমটা ছিল, বাথরুমের দরজায় কেউ একটা টক টক করে আওয়াজ করছে। তো বাবা মা ভাবলে হয়তো রাস্তার থেকে আওয়াজটা আসছে। জাস্ট ইমাজিন, সকালবেলার ভোরবেলার কথাই বলছি, যখন দিনের আলো থাকে। তো ওরা ব্যাপারটাকে ইগনোর করলো। আবার কিছুক্ষণ পরে দেখছে টক টক আওয়াজ করছে। তো ওরা বাথরুমের দরজাটা খুলে দেখলো কেউ নেই। বাথরুমে কেউ নেই। ওরা ভাবলো কি কোথা থেকে কি কোনো একটা ভাবে আওয়াজটা আসছে, তো অত মাথা ঘামিয়ে লাভ নেই, চলো আমরা বেরোই। সবাই মিলে বেরিয়ে গেল। তো সারাটা দিন নন্দনকানন ঘুরে টুরে এসে যে যার হোটেল রুমে এলো। তা সেদিনকে না সবাই বললো যে আজকে অনেক টায়ার্ড হয়ে এসছি, আজকে আর বিচে টিচে যাবো না, আমরা রুমেই খাবার অর্ডার করে নিচ্ছি, যে যার মতন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তারপরে সকালবেলা দেখা যাবে কি করা যায়। তো যেমন বলা তেমন কাজ। সবাই মিলে রুমে খাবার টাবার অর্ডার করে সবাই খেয়ে দিয়ে নিয়ে প্লেটটাকে ঘরের মধ্যেই রেখে সবাই ঘুমানোর প্রস্তুতি করছে। ইন দ্য মিন টাইম আমার মা বাবার তখন খাওয়া হয়নি, ঠিক আছে। তো ওরা জাস্ট গল্প করে করে অল্প অল্প করে খাচ্ছে। তো ওরা যখন খাচ্ছে তখন হঠাৎ করে একটা দেখছে শ্যাডো, ঠিক আছে। আর বাবা মার রুমটা ছিল হচ্ছে দোতলায়, আর কোনো ব্যালকনি ছিল না দোতলায়। আর এমন ভাবে রুমটার প্লেসমেন্ট ছিল যে মানে কোনো যদি চোর ঠোরও যদি কিছু আসে, সেও রুমে মানে পাইপ বে বা কিছু বে আসতে পারবে না, কারণ পুরোপুরি কোনো জায়গাই নেই যে বেয়ে ওঠার যে কোনো জায়গা, সেই রকম কোনো জায়গাই নেই। তো ভালো কথা। তো দেখছি এরকম একটা বাইরের দিকে একটা শ্যাডো এই পাশ থেকে ওই পাশে পাস করে গেল। তো বাবা মা ভাবলো হয়তো কোনো গাড়ির শ্যাডো বা কোনো লোক যাচ্ছে, যেহেতু আর একটা স্ট্রিট লাইট ছিল, স্ট্রিট লাইটটা পুরোপুরি আমাদের কি বলবো, মাদের ঘরে না একটা জানলা ছিল বাইরের দিকে দেখার জন্য, পুরো স্ট্রিট লাইটটা জানলাটাকে পুরো আলো করে দিয়েছিল, ঠিক আছে। মানে যদি লাইট বন্ধ করে জানলাটা খুলে কেউ শুতো না, তাহলে পুরো ঘরটা ওই স্ট্রিট লাইটের লাইটেই আলো হয়ে যায়, কোন রকম কোনো ল্যাম্প, নাইট ল্যাম্প বা ডিম লাইট কিছু লাগে না। তো ওরা এই শ্যাডোটা দেখে ওরা জাস্ট ইগনোর করলো। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে ওরা কি করেছে, প্লেটটাকে ঠিক ওই জানলার নিচে রেখে হাত মুখ ধুয়ে ওরা শুয়েছে। তো চোখটা জাস্ট লেগে এসছে। ঠিক মাঝরাত্রে বেলা কি মনে হলো, আমার মায়ের ঘুম ভেঙে গেল, ঠিক আছে। তো মায়ের যখন ঘুম ভাঙলো, যখন আস্তে আস্তে জাস্ট চোখটা খুলেছে, তখন দেখছে যে চোখটা খুলেছে যখন, তখন ঠিক তার চোখ মানে তার দৃষ্টিটা পড়েছে হচ্ছে ওই যে প্লেটে যে খেয়েছিল, জানলার নিচে যেগুলো রাখা ছিল ওই প্লেটের দিকে। দেখছে যে মাংসের হাড় গোড় ছিল, একটাও হাড় গোড় নেই। আমার মা ভাবছে কি ব্যাপার, আমি কি ভুল দেখলাম নাকি। তো মা কি করলো, লাইটটা জ্বালিয়ে কোনোভাবে মাংসের ওই জায়গাটায় গেছে যেখানে প্লেটটা রাখা ছিল, দেখলো হ্যাঁ সত্যি তো হাড়গোড় নেই। তো তখন হঠাৎ করে মা না একটু ঘাবড়ে গেল, ঘাবড়ে আমার বাবাকে ডাকলো। বাবাকে বললো যে এই দেখো না এরকম হাড়গোড় ছিল, হাড়গোড়গুলো কোথায় গেল, তুমি কি উঠেছিলে, তুমি কি ফেলেছিলে। বাবা বলছে না তো, আমি তো আর উঠিনি, সেই যে তোমার সাথে আমি শুলাম সেই ঘুমিয়েই পড়েছি, তারপর তুমি আমাকে এই ডাকলে, আমি জাস্ট এই উঠলাম।
তখন মা বলছে যে কি হলো, বিড়াল টেরাল নাকি? কিন্তু বেড়াল আসবে কি করে এখানে? তো কোনো কার্নিশ নেই, এখানে বেয়ে বেয়ে ওঠার কোনো জায়গাও নেই, বিড়ালটা আসবে কি করে? খুব সারা রাত ভাবছে, কথাটা ভাবছে। ঠিক রাত তখন 3:30, রাত 3:30 সময় সে দেখলো যে জানলাটা না মা বাবারা খুলে শুয়েছিল। দেখছে একটা সাদা মতন কি জিনিস জানলার বাইরে এরকম ঝুলছে, জাস্ট ঝুলছে, মানে জানলার গ্রিলটা ধরে এরকম করে ঝুলছে, মানে হাতটা ভেতর দিকে, আর হাতটা এমন ভাবে ঝুলছে যেন কাপড় যদি আমরা দড়িতে মেলি, কাপড় হাওয়া দিলে কেমন দোলে, ওরকম হাতটা ভেতর থেকে এরকম দুলছে। একটা হাত দেখেছিল, ঠিক আছে? হাতটা পুরো হোয়াইট কালারের, ফুল হোয়াইট কালারের, মানে অ্যাজ ইফ মনে হচ্ছে যার হাত সে পুরোপুরি অ্যানিমিক, রক্ত শূন্য। মা বাবা না পুরো ভয় পেয়ে গেল। বাবাও হঠাৎ করে ঘুমটা তারও ভেঙে গেছে, মারও ভেঙে গেছে, ওটা দেখে না ভয় পেয়ে গেল। আমি আগেই বললাম আমার বাবা একটু সাহসী প্রকৃতির, তো বাবা কি করলো, লাইটটা জ্বালিয়ে ওই জানলার দিকে গেছে, দেখছে কিচ্ছু নেই, নাথিং। তখন বাবা বললে, কি আমিও তো স্পষ্ট দেখেছি, কি ব্যাপার, কিচ্ছু নেই? তখন মা বললো, হ্যাঁ আমিও তো স্পষ্ট দেখেছি। তো দুজনে ভাবলো হয়তো মনের ভুল। তখন মা বলল, না, মনের ভুল হতে পারে না, কারণ স্ট্রিট লাইটটা তোর, মানে আমাদের রুমে, মা বাবাদের রুমে স্ট্রিট লাইটটা পুরো একদম পুরো লাইটে লাইট করে দেয়, সেই স্ট্রিট লাইটের এতেই আমি দেখেছি, হতে পারে না। তখন বাবা বলল যে ঠিক আছে, এসব ভেবে কাজ নেই, কালকে সকালে যা হওয়ার দেখা যাবে, এখন ঘুমিয়ে পড়ো, কালকে সকালে আবার যেতে হবে ঘুরতে। মা তো কিছুতেই, মায়ের ঘুম আসে না, সে সারা রাত জেগে এপাশ ওপাশ এপাশ ওপাশ করে। এই ঘটনাটা হলো তার ঠিক 15 থেকে 20 মিনিট পরে আবার সেই বাথরুমে ঠক 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 করে আওয়াজ। এবার তো মা প্রচন্ড ভয় পেয়ে গেছে, মা বাবাকে ডাকতেও পাচ্ছে না, মানে বাবাকে যে ডাকবে গলার স্বরই বেরোচ্ছে না মায়ের, অদ্ভুত ভাবে গলার স্বর বেরোচ্ছে না, মানে মনে হচ্ছে মায়ের স্লিপ প্যারালিসিস হয়েছে। কিন্তু মা তো তখন ঘুমায়নি, মা তো এপাশ ওপাশ করছিল, আর বাবা অঘরে ঘুমিয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস ঠক 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 করে দরজাটা মানে বেজেই গেল আর কি। তারপরে কোনোভাবে মা নিজের শক্তি দিয়ে ভগবানের নাম নিল, হনুমানজির নাম নিল। তখন দেখলো আস্তে আস্তে মায়ের জড়তাটা কেটে গেছে, আর ঠক ঠকটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তখন সঙ্গে সঙ্গে মা লাইট জ্বালিয়ে বাবাকে ডাকলো যে দেখো আমি আবার আবার ওই বাথরুম থেকে আওয়াজ শুনতে পেয়েছি। তখন আমার বাবা বললো, না এটা তো ঠিক ভালো ঠেকছে না। পরের দিন আমি হোটেলের স্টাফদেরকে আমি এগুলোর কমপ্লেন করব। তো যাই হোক, সেদিনকে আর কিছু হয়নি রাত্রেবেলা। তো সকাল হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে বাবা সঙ্গে সঙ্গে হোটেল স্টাফের কাছে গেছে। হোটেল স্টাফের ওখানে গিয়ে বলছে যে কালকে সারা রাত আমরা এই এই জিনিসগুলো ফেস করেছি, আপনারা কি কিছু আমাদের থেকে লুকিয়েছেন? তো তখন হোটেলের স্টাফটা না একটু ভয় পায় বললো যে না না দাদা, আপনি বেকার চিন্তা করছেন, ওইসব কিছু নেই আমাদের এখানে, আসলে রাস্তায় ওইদিকে অনেক কাজ হচ্ছে তো, আর যেহেতু রাত্রেবেলা একটু কি বলবো, খুব সাইলেন্ট হয়ে যায় চারিদিকে, ওই আওয়াজটাই আপনি হয়তো পেয়েছেন। তখন বাবা বলছে যে হ্যাঁ ওই আওয়াজটা আমি পেতে পারি, সেটা ঠিক আছে, কিন্তু তাহলে আমি হাতটা কি দেখলাম? বললো না দাদা, আপনি হয়তো কোনো শ্যাডো ফ্যাডো দেখেছেন, যেহেতু স্ট্রিট লাইটটা আপনাদের ঘরে পুরো একদম ডাইরেক্ট পড়ে, তাই জন্য। তো ওরা তো কিছুতেই বলবে না। তো বাবা বললো বেকার সকালবেলা মুড খারাপ করে লাভ নেই, চলো আমরা সারাটা দিন বাকি আছে এনজয় করি, তারপরে যা হওয়ার হবে দেখা যাবে। তোরা আবার সেদিনকে জগন্নাথ মন্দিরে গেল। তো সবাই সেদিনকে ঘুরে টুরে বাড়িতে এলো, হোটেল রুমে এলো। তো তাও আমার মা ঘুরেছে, সবার সাথে মজা করেছে, হেসেছে, সব করেছে, কিন্তু আমার মায়ের মাথায় ওইটাই একটা চলছিল যে আবার রাত্রেবেলা ওই আতঙ্কগুলো না আসে। তো মা কি করলো, সেই দিনকে ওরা যেখানেই ঘুরতে গেছিল পুরীতে, ওখান থেকে না ঠাকুরের একটা লকেট কিনে নিল, একটা হনুমানজির লকেট কিনে নিল। তো রুমে ঢুকেছে,
রুমটা কেমন এবার আমি বলে দিই। রুমটা হচ্ছে সোজা ঢুকলাম, ঢুকে একটা বেড, বেডের ঠিক একটু স্পেস আছে, তারপরে একটা জানলা, তারপর বাথরুম, আর আরেকটা ছোট মতন জায়গা আছে, ওখানে হচ্ছে ওয়াশ বেসিন আছে, ঠিক আছে। এই হচ্ছে রুমের একটা পুরো ভিউ। আর ঠিক বেডের কি বলবো, প্যারালালি একটা এরকম কাঠের একটা পাটাতন দেওয়া, ওর উপরে একটা টিভি রাখা আছে। তো সবাই মিলে রাত্রেবেলা যে যার রুমে গিয়ে সবাই শোয়ার প্রস্তুতি করছে। অমনি যখন মা বাবা শোয়ার প্রস্তুতি করছে, চাদর টাদর পাচ্ছে, তখন দেখছে আবার সেই সেম শ্যাডোটা, তো সঙ্গে সঙ্গে জানলার দিকে তাকালো। জাস্ট দেখছে একটা আবছা করে একটা অবয়ব, একটা মাথা, জাস্ট গলাটুকু দেখা যাচ্ছে। 1 সেকেন্ড জাস্ট ছিল, তারপর সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল। ওই দেখে আমার মা অজ্ঞান হয়ে গেল। অত রাত্রেবেলা, বাবা ডাকছে না, কাউকে ডাকতে পারছে না, তো ফোন ছিল, কোনোভাবে ফোন টোন করা হলো হোটেলের স্টাফকে। তো তখন দেখছি যখন করতে যাচ্ছে হোটেলের স্টাফকে, যখন ফোন করেছে, দেখছি রিং বেজেই যাচ্ছে, কেউ ফোন ধরছে না। তো বাবা ভাবলো দরজা খুলে বাইরে যাবে। বাবা বললো না, এত রিস্ক নিয়ে লাভ নেই, কোনোভাবে আজকে রাতটা কাটিয়ে দিই, তারপর আমি সকালবেলা এই হোটেলটাই ছেড়ে দেবো। তো সারাটা রাত মাকে মাথায় জল ঢল দিয়ে মার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর মা তো প্রচন্ড কান্নাকাটি করছে। মা বলছে যে দেখো, এরকম অনেক তো ইয়ে করলাম, মানে অনেক তো সহ্য করলাম আমরা, তো লেটস একটা কাজ করি, আজকে কোনোভাবে আমরা সব দুজনে মিলে জেগে বসে থাকি লাইট জ্বালিয়ে, কিছু যদি হয়, আমার কাছে আমি হনুমানজির লকেট কিনেছি, আমি জব করতে শুরু করব। তো যেমন বলা তেমন কাজ, ওরা কি করলো, লাইট জ্বালিয়ে জাস্ট শুয়ে রইলো, ঘুমালো না। তো একটা ফাঁকে, যেহেতু টায়ার্ড শরীর, একটা ফাঁকে কোনোভাবে জাস্ট চোখটা লেগে গেছে। যখন মা বাবার চোখটা লেগেছে, হঠাৎ করে দেখছি এবারে ওদের যে এন্ট্রেন্সের দরজাটা কলিং বেল বাজছে। যে কে রে বাবা, এত রাত্রেবেলা স্টাফ আসবে নাকি? তো কলিং বেল বেজেই চলেছে। তো আমার বাবা জোরে একটা ডাক দিল, কে কে কলিং বেল বাজাচ্ছে? ঠিক 5-10 মিনিট পর খবর এলো, মানে একজন বাইরে থেকে বলছে, স্যার একটু দরজাটা খুলবেন, আমরা এসছি আপনাদের বাথরুমের কল সারানোর জন্য। তখন বাবা বলছে, আমি তো কোনো বাথরুমের কল সারানোর রিপোর্ট তো আমি করিনি, কি হলো ব্যাপারটা? তখন যেই বাবা এই কথাটা বলছে, চুপ হয়ে গেল। আবার কিছুক্ষণ পর দরজায় ঠক 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 আওয়াজ। আবার বলছে, স্যার একটু দরজাটা খুলবেন, আমরা বাথরুমের কল সারাতে এসছি। তখন বাজে রাত 2:30। রাত 2:30-এর সময় কে বাথরুমের কল সারাতে এসছে? তো মাও ছিল, মা খুব ভয় ভয়। বাবা বললো যে দরজাটা খুলি, বলে না তুমি একদম দরজা খুলবে না, আমি হনুমানজির জপ করছি। যখন আমার মা হনুমানজির জপ করছে, গাইজ ইউ ওয়ন্ট বিলিভ, যে যে আওয়াজটা হচ্ছিল, স্যার দরজাটা খুলবেন, খুব ভালোভাবে কথাটা বলছিল। যখন হনুমানজির জপ করছি, এত জোরে জোরে দরজাটা ধাক্কাচ্ছিল না, মনে হচ্ছিল দরজাটা ভেঙেই দেবে, বিশাল জোরে জোরে, আর গলাটা প্রচন্ড রাগি রাগি হয়ে গেছিল। আমার মা তো থামেনি, হনুমানজির জপ করেই যাচ্ছে। সারা পুরী কোনো হাওয়া নেই, কোনো বৃষ্টি নেই। হঠাৎ করে রুমটা মনে হলো প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠিক আছে। সব জিনিস, মানে আমাদের একটা এরকম জানলার পাশে একটা এরকম ছোট মতন দড়ি টাঙানো ছিল, কোনো হাওয়া নেই, ঠিক আছে। আর ফ্যানটা এমন জায়গায় পজিশন ছিল যে ওই দিকে হাওয়া যাবে না, ওই বাথরুমের দিকে বা জানলার দিকে হাওয়া যাবে না। দেখছে দড়িটা এমন জোরে জোরে দুলছে, মানে অ্যাজ ইফ মনে হচ্ছে কেউ দড়িটাকে দোলাচ্ছে। তো মা তাও কিচ্ছু, হনুমানজির জপ করছে, আপনে আপ ফোন বেজে উঠছে। বাবা বলছে যাই আমি গিয়ে ধরি, বলছে না তুমি একটা পা বিছানা থেকে
সরাবে না, একটা পা বিছানা থেকে সরাবে না। মা কিছুতেই হনুমানজির জব ছাড়ছে না। তারপরে হঠাৎ করে দেখছে যে খাটে বসেছিল মা বাবা দুজনে, সেই খাটটা হঠাৎ করে কেউ মনে হলো ভূমিকম্প হচ্ছে, খাটটা টক 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 করে নড়তে শুরু করলো। দুজনে প্রচন্ড ভয় পেয়ে গেছে, সারা রাত তো ওরা ঘুমায়নি। এরকম প্রায় 2 থেকে 3 ঘন্টা চলেছে। তারপর যখন একটু ভোর ভোর আলো ফুটেছে তখন সব শান্ত। এমন ভাব ভাব হলো যেন কেউ কোনো মানে সারা রাত কিছু হয়ইনি। তখন গিয়ে মা বাবা নিশ্চিন্ত মনে 1-2 ঘন্টা ঘুমালো। তো তারপরে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে, বাবা পরের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠেছে, মানে 4th ডেতে। মা ওঠেনি তখনও। তো মা যখন ওঠেনি, বাবা তখন রুমটা খুলে ম্যানেজারের কাছে গেছে। ম্যানেজারের কাছে গিয়ে বলছে, সব ঘটনা বলেছে। বলছে, আপনারা কি মগের মুলুক পেয়েছেন? এতগুলো টাকা নিয়েছেন, আপনারা একটা ভুতুরে হোটেল আমাদের দিয়েছেন, একটা রুম দিয়েছেন ভুতুরে, কি ব্যাপার কি বলুন, নইলে কিন্তু আমি কমপ্লেন করব। তখন ম্যানেজারটা বলছে যে আপনারা যে রুমটা আছেন সেই রুমটা জেনারেলি আমরা কাউকে দিই না, কিন্তু আমি দেখলাম আপনারা নিউলি ম্যারিড কাপল, আর আমাদেরও বিজনেসটা ডাউন চলছে। আমি জানি এটা ভুল, ভাবাটা ভুল, কিন্তু তাও আমাদের কিছু ইনকামের জন্য এই রুমটা আমরা দিয়েছি আপনাদেরকে। এই রুমটায় অ্যাকচুয়ালি অনেক দিন আগে একটা প্লাম্বার তার ফ্যামিলির সাথে এসেছিল। তো কোনোভাবে বউটার সাথে ঝগড়া হয়েছিল, তো প্লাম্বারটা বিষ খেয়ে সুইসাইড করে। তো বউটাও ছিল বদমাইশ। বউটা কি করেছিল, হাজবেন্ডকে ওভাবে ফেলে রেখে তার বাচ্চাকে নিয়ে সে পালিয়েছিল। পরে আমরা যখন জানতে পারি তখন আমরা একটু পুজো আচ্ছা করে রুমটাকে পুরো লক করে দিই। তারপর 2-3 মাস এরকম রুমটা লক ছিল। তারপরে আবার রুমটাকে আমরা ওপেন করলাম, রুমটাকে আমরা গেস্টদেরকে দিলাম। তো গেস্টটা সেম এভরিডে আপনি যে প্লাম্বারের আওয়াজটা শুনেছেন, এটা প্লাম্বারেরই আওয়াজ। কোনো গেস্ট 2-3 দিনের বেশি ওখানে থাকতে পারে না। তো বাবা তো প্রচন্ড বকাবকি করলো। বকাবকি করার পর বললো যে স্যার, মানে ম্যানেজার বললো যে স্যার আমাদের এটা ভুল হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমরা অন্য হোটেলের ব্যবস্থা করে দিচ্ছি, বিকজ আমাদের এখানে আর রুম নেই। তো বাবা বললো ঠিক আছে, তাহলে আপনি এখন রুমে যান। বললো আমি তো রুমে যেতেই ভয় পাচ্ছি, তাও আমার স্ত্রীকে ওখানে রেখে এসেছি, এখনো ঘুমাচ্ছে। বলছে ঠিক আছে স্যার, আপনি ভয় পাবেন না, আমি আপনার জন্য অন্য হোটেলের ব্যবস্থা করছি। তো তখন বাবা যখন হোটেলে মানে রুমের দিকে যাচ্ছে, তো তখন বাবারই যারা বাবার সাথে গেছিল তাদের সাথে তাদের 1-2 জনের সাথে দেখা হয়েছে। তা বলছে কি রে এত সকাল সকাল ম্যানেজারের কাছে? বলছে আর বলিস না, জানি সারা রাত এরকম হয়েছে। বলে কি বলিস রে? বলছে হ্যাঁ। বলে আমরা তো কিছু ফিল করিনি। আমি বললাম না, তোরা ফিল করবি না, আমি তো ম্যানেজারের কাছে গেছিলাম। ম্যানেজার বলল, তো বললো ঠিক আছে তুই তাহলে অন্য হোটেলে গিয়ে থাক, আপাতত তো এখানে কোনো জায়গা নেই, আমরা এখানেই থাকছি, আমরা ঘোরাটোরা কিন্তু একসাথেই করবো। বাবা বললো ঠিক আছে। তো বাবা এই বলে রুমে চলে গেল। রুমে গিয়ে হঠাৎ করে দেখছে যে আমার মা ঘুম থেকে উঠে খাটের উপর বসে আছে, জাস্ট বসে আছে। বাবা বলল যে আমি এরকম কমপ্লেন করে দিয়ে এসেছি, আমরা অন্য রুমে শিফট করব, অন্য হোটেলে শিফট করব, তো তুমি রেডি হয়ে নাও। মা দেখছে কোনো উত্তরই দিচ্ছে না, না হ্যাঁ বলছে না না বলছে, মা কোনো উত্তর দিচ্ছে না। আর হনুমানজির লকেটটা দেখছে মাটিতে পড়ে আছে। তো হঠাৎ করে বাবার কি মনে হলো, একটা ইনস্টিংক্ট, একটা ফিলিং এলো যে হনুমানজির লকেটটা মায়ের গলায় পড়াবে। মা কি করলো, হনুমানজির লকেটটা মায়ের গলায় পড়ালো। তখন হঠাৎ করে মা এমন ভাবে বাবাকে বলছে, আরে তুমি তুমি কোথায় গেছিলে? বাবা বুঝতে পারলো জিনিসটা যে কি হয়েছে। বাবা বলল তোমার কি কোনো অস্বস্তি হচ্ছে? তখন মা বলছে না তো, আমার তো কোনো অস্বস্তি হচ্ছে না, দাঁড়াও আমি তো ঘুরতে যাবো, যাই আমি একটুখানি ফ্রেশ হয়ে আসি। তো বাবা বলল হয়তো বাবার ভুল হয়েছে এটা ভাবতে, বাবাটা ভুল হয়েছে, যাক ফ্রেশ ট্রেশ হয়ে এসে
বাবা বলল যে ঠিক আছে, ফ্রেশ ট্রেশ হয়ে এসে বোঝাও, আমরা অন্য হোটেলে যাচ্ছি। মা বলল ঠিক আছে। তো বাবা মাকে নিয়ে অন্য হোটেলে গেল। ওটা ছিল পুরীতে বাবা মাদের লাস্ট দিন। তার পরের দিনই বাবা মারা চলে যাবে, বাবা মাকে সবাই চলে যাবে। তো যেই হোটেলে বাবা মা গেছে, তো বাবা মা সারাদিন গেছে। মায়ের না খুব জ্বর এসেছিল সেদিনকে। সেদিনকে বাবা মা কোথাও যায়নি, ওরা ওদের মতন ঘুরেছে। তো রাত হয়েছে, মা খাইও নি সেদিনকে, এতটাই জ্বর। বাবা মায়ের মাথায় জল পট্টি দিচ্ছে, কিছুতেই জ্বর কমে না। সব ওষুধ টষুধ খেয়েছে, কিছুতেই জ্বর কমে না। মানে পুরো অচৈতন্য হয়ে গেছে আমার মা, অজ্ঞানের মতন হয়ে গেছে। ঠিক রাত্রেবেলা আমার বাবা চোখটা লেগে এসছে, বাবা ঘুমিয়ে পড়েছে। মার তো এমনি চোখ বোঝা ছিল। হঠাৎ করে মা চোখটা খুলে উঠে বসেছে। ঠিক আছে, এবার যখন উঠে বসেছে একটা বেডে জার্কিং হয়েছে। তো বাবা হঠাৎ করে দেখছে মা উঠে বসেছে। মা উঠে বসে বাবার দিকে একটা তাকিয়ে জাস্ট হাসলো। হাসার পর কি করলো গাইজ, এবার যেটা বলতে যাচ্ছি প্রচন্ড ইরি, প্রচন্ড ক্রিপি। মা কি করলো, মায়ের নিজের হাতে যেখানে চুড়ি পড়ে সেই জায়গাটা নিয়ে নিজের দাঁতের কাছে নিয়ে এসে নিজের হাত নিজে কামড়াচ্ছে। সে এমন কামড়ালো, রক্ত মানে গল গল করে রক্ত পড়ছে। বাবা অনেক কষ্টে ছাড়ানোর চেষ্টা করছে, কিছুতেই ছাড়ছে না। তখন বাবা ঠাকুরের নাম ঠাম নিল, আলটিমেটলি হাতটাকে ছাড়াতে পারলো। যখন হাতটা ছাড়লো তখন দেখছে গোটা মুখে রক্ত ফক্ত লেগে গেছে। সঙ্গে সঙ্গে বাবা কি করলো, তার মাঝখানে একটা জিনিস মিস করে গেছি। ওই যখন হোটেলে মা শুয়েছিল, তখন নাকি বাবা জানেও না মা নাকি কখন হনুমানজির লকেটটা খুলে রেখে দিয়েছে। তো বাবা যখন হাতটা সরাতে গেছে তখন হনুমানজির লকেটটা খোঁজার চেষ্টা করছে, পায়নি। তখন দেখছে মা কোন খাটের নিচে ওটাকে ছুঁড়ে ফেলে রেখে দিয়েছে। তখন মাকে আবার হনুমানজির লকেটটা পরালো। তারপরে মা দেখছি বাবার কাছে কাঁদছে যে আমার কি হয়েছে আমি বুঝতে পারছি না, আমার খুব শরীর খারাপ লাগছে, আমাকে বাড়ি নিয়ে চলো। তখন বাবা বললো, দেখো এত রাতে তো আমি আর বাড়ি তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি আজকে রাতটা কোনোভাবে কাটিয়ে নাও, কালকে আমরা ভোর হলেই চলে যাব। তো কোনোভাবে ওই হোটেল রুমে কিছু হয়নি, কোনোভাবে ভোর টোর হলো। তো মা বাবা দুজনের লাগেজ টাগেজ নিয়ে বললো চাইলে আমরা স্টেশনেই বসে থাকবো, আমরা আর কোনো হোটেল রুমে থাকবো না, আমরা আজকেই বাড়ি চলে যাব। তারপরে স্টেশনে বসে রইল। স্টেশনে বসার পর যখন ট্রেন এলো, ট্রেনে মা উঠেছে। ট্রেনে মা উঠে বাবার সাথে একটা কথা বলেনি, একটাও কথা বলেনি। বাড়ি পৌঁছেছে, বাড়ি পৌঁছে আমার ঠাম্মা, আমার কাকারা, পিসিরা সব বলছে কেমন ঘুরলি না ঘুরলি। মা দেখছে কারোর সাথে কোনো কথা বলছে না, নাথিং, আ সিঙ্গেল ওয়ার্ড, কাউকে কিচ্ছু বলছে না। চুপ করে গিয়ে নিজের ঘরে শুয়ে পড়লো। বাবা ভাবছে যে হয়তো খুব টায়ার্ড রয়েছে তাই জন্য। তো বাবা আর কিছু বলেনি, বাবাও শুয়ে টুয়ে পড়েছে। ঠিক আবার সেই সেম সব, মানে সেদিনকে মা আর উঠতেই পারেনি বিছানা থেকে, মায়ের আবার জ্বর এসেছিল। বাবা সব কাজ টাজ করে রাত্রেবেলা মায়ের পাশে শুয়েছে। তখন না হঠাৎ করে দেখছে মা, মানে বাবা সেদিন ঘুমায়নি, সেদিনকে ঘুমানোর ভান করে বিছানায় পড়েছিল। বাবা আর চোখে দেখছে, মানে খুব আস্তে করে চোখটা খুলে দেখছে মা খাট থেকে নামলো। খাট থেকে নেবে আয়নার সামনে গেল। আয়নার সামনে গিয়ে কিচ্ছু না, জাস্ট আয়নার সামনে গিয়ে হাসছে, খুব হাসছে, প্রচন্ড হাসছে। বাবা তখন কিচ্ছু বলেনি, বাবা প্রচন্ড ভয় পেয়ে গেছে। তারপর হঠাৎ করে আপনার হাসি থেমে গেল। তারপরে ব্যালকনিতে দেখছে একটা বিড়াল ডাকছে, এটা বিড়াল ডাকছে। বিড়ালটা মিশ কালো। মা গেল বিড়ালটার কাছে। বিড়ালটা দেখছে কন্টিনিউয়াসলি মা বিড়ালটার দিকে তাকিয়ে আছে, বিড়ালটা মায়ের দিকে তাকিয়ে আছে।
তারপর হঠাৎ করে মা কি করলো, বিড়ালটাকে একদম খুব অ্যাগ্রেসিভলি মা বিড়ালটাকে ধরলো, বিড়ালটাকে ধরে বিড়ালটাকে খিমচাচ্ছে, মা খিমচাচ্ছে বিড়ালটাকে, আর বিড়ালটা প্রচন্ড ছটপট করছে, প্রচন্ড ছটপট করছে বিড়ালটা। তারপরে বাবা সঙ্গে সঙ্গে এলো, এসে কোনোভাবে মার হাত থেকে বিড়ালটাকে ছাড়ালো। যখন মানে কিছুতেই বাবা ছাড়াতে পারছে না, পারলে মা বাবাকে গলা টিপে কামড়ে আঁচড়ে, বাবাকেও মানে মাও বাবাকে ওরকম ভাবে আঁচড়েছে কামড়েছে। তারপরে কোনোভাবে কষ্ট সৃষ্ট করে ঠাকুরের নাম মনে মনে নিয়ে মাকে ছাড়ালো। মাকে ছাড়িয়ে মা দেখছে ওখানেই ফেন্ট হয়ে পড়ে গেল। তখন বাবা ভাবছেন না, এ তো খুব বাজে ব্যাপার, আজ থেকে 4 থেকে 5 দিন হলো ওরকম ভাবে ভুগছে, না কিছু একটা করা যায়, কিছু একটা করা যাক। পরের দিন সকালবেলা মা আমার বাবা আমার ঠাকুমাকে সব কথা বলল। তখন ঠাকুমা বলল যে ওই দেখ ওইদিকে একটা মনসা বাড়ি আছে, ঠিক আছে, এই একটা মনসা বাড়ি আছে, তুই বৌমাকে নিয়ে মনসা বাড়িতে যা, বৌমাকে নিয়ে মনসা বাড়িতে যা, দেখ ঠিক হয়ে যাবে। তো বাবা মাকে সন্ধ্যাবেলা মনসা বাড়িতে নিয়ে যাবে, রেডি হবে, রেডি হচ্ছে, মা তো কিছুতেই যাবে না, যাবে না তো যাবে না, কোনোভাবে মাকে টেনে হিচড়ে নিয়ে গেল। সেই মনসা বাড়িতে গিয়ে মায়ের কি উপদ্রব, মা বলছে আমাকে এখানে কেন নিয়ে এসেছো তুমি, আমাকে এখানে নিয়ে এসছো, আমার কিছু হয়নি, আমি বাড়ি যাব। যে মেন পুরোহিত মনসা বাড়ির, সে প্রচন্ড কি বলবো খুব জ্ঞানী, খুবই আধ্যাত্মিক একজন। সে বলছে কে তুই, তুই ওকে ভর করেছিস কেন, বল বল কে তুই। মানে পারলে মা ছুটে বেরিয়ে যায়, দুদিকে দুজন হাত ধরেছে মায়ের, আর মা এমন ভাবে লাফাচ্ছে, এমন ভাবে পা ছুটছে, মানে অ্যাজ ইফ মনে হচ্ছে মা দোলনায় বসে আছে আর কেউ দোল দিচ্ছে, এত উপরে উঠি, মানে বিশাল ওপরে পা ঝুলছে, বা বিশাল ওপরে মা পা ছুটছে। তারপরে হঠাৎ করে দেখছে ওই যে মনসা বাড়ির যে মেন পুরোহিত, সে বলছে তুই যাবি, তুই না গেলে কিন্তু তোর আজকে সর্বনাশ হয়ে যাবে, তোকে যেতেই হবে, তুই চলে যা কিন্তু। তারপরে বলছে না আমি যাব না, আমি ওকে ছেড়ে যাব না, ওকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওর শরীরেই থাকবো। বলছে তুই কোত্থেকে এসছিস, সে আমি কিছুতেই বলবো না, বলে বল তুই কোত্থেকে এসছিস। নিয়ে ঠাকুরের মন্ত্রপুত জল নিল, মাটি ছুড়লো, বলল আমি এরকম অমুক, ওরা পুরীর হোটেলে ছিল, ওরকম ওই প্লাম্বারের কথাটা বলছে আর কি, ও যে প্লাম্বার ওটা বললো আমি এরকম আমাকে আমার ওয়াইফের ঝামেলার জন্য আমাকে বিষকে আত্মহত্যা করেছি, তো আমি তো সংসার আমার সুখের হতে পারেনি, তাই জন্য ও যেহেতু নতুন বউ, তাই জন্যই ওকে আমি ধরেছি, আমি চাই আমি ওর সাথে সংসার করবো। তখন পুরোহিত বলল দেখ তুই তো এখন এই লোকে নেই, তুই অন্য লোকে চলে গেছিস, তুই ওকে ছাড়, ওকে ওর জীবন সুখে শান্তিতে কাটাতে দে, তুই চলে যা তোর জগতে। তখন বলছে যে না আমি যাব না, আমি ওকে নিয়েই যাব। বলছে না তুই ওকে, আমি যতদিন বেঁচে আছি তুই ওকে নিয়ে যেতে পারবি না। তো অনেক ধরনের রিচুয়ালস করলো, ঠিক আছে, অনেক ধরনের রিচুয়ালস করলো প্রচুর। আর যখন রিচুয়ালস গুলো করছিল না, তখন হঠাৎ মানে আশেপাশে না অনেক গাছ রয়েছে, গাছপালা, গাছগুলো এমন ভাবে নড়ছিল অ্যাজ ইফ মনে হচ্ছে কেউ জোরে 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 গাছগুলো দোলাচ্ছে। তারপরে অনেক কষ্টের পরে সে আত্মাটা বললো যে ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি সারা জীবনের মতন ওকে ছাড়বো না, ওকে কোনো না কোনো ভাবে ওকে আমি দেখা দেবো, হয় সেটা মানুষের রূপেই হোক, হয় সেটা কোনো জন্তু রূপেই হোক, হয় কোনো অশরীরী রূপেই হোক, বা কোনো বস্তু রূপে হোক, আমি ওকে কোনো না কোনো ভাবে একবার না একবার দেখা দেবই। তখন পুরোহিত বললো যে তুই এখন চলে যা, তুই এখন আর ইয়ে করিস না। তারপরে বললো ঠিক আছে তুই যাবি, যে আমি কিভাবে বুঝবো তুই যাবি, বললো যে আমি যখন যাব তখন ওই যে দেখছিস একটা
বড় মতন বাঁশ গাছ, ওই বাঁশ গাছের যে ডালটা, ওই ডালটা আমি উপড়ে দিয়ে যাব। তখন সত্যি সত্যি যখন ও ছেড়ে চলে গেল, তখন তো আমার মা অজ্ঞান হয়ে গেল, মাটিতে পড়ে গেল। দেখলো সত্যি সত্যি বাঁশ গাছের ডালটা লুটিয়ে পড়ে গেছে। তখন মাকে তারপর ঠাকুরের জল পোড়া, তেল পোড়া এগুলো খাইয়ে মাকে একটু স্টেবল করলো। নিয়ে মাকে বলল যে তুমি কি যখন পুরীর হোটেলে ছিলে, তুমি কি এরকম হয়েছে যে তুমি চুল খোলা ছিল, বা তুমি মানে কোনো স্ট্রং সেন্ট মেখেছিলে, বা রাত 2-3টের সময় তুমি মিষ্টি খেয়েছিলে, বা তুমি এরকম হয়েছিল চুল খুলে বাইরে গেছিলে, বা একা একা ছিলে? তখন মা বলল যে আমি কোনোটাই আমি হয়নি আমার সাথে, কিন্তু হ্যাঁ আমি একা একা ছিলাম। যখন ওই 4 দিনের দিন যখন আমার হাজবেন্ড গেল ম্যানেজারকে সব বলতে, তখন আমি একা একা ছিলাম। বলে ওই ওই সুযোগটাই পেয়েছে তোমাকে ধরার, ও তখনই তোমাকে বশ করেছে। দেখো, ওকে তো পুরোপুরি আমি এখন তোমার শরীর থেকে বার করে দিয়েছি, কিন্তু ও তোমাকে বলেছে তোমাকে কোনো না কোনো ভাবে দেখা দেবে। তো মাকে অনেক তাবিজ টাবিজ দিল, বললো এটা তুমি 1 বছর পরে থাকবে, 1 বছর পর এটা তুমি খুলে দিতে পারো, কিন্তু এটা আপনি আপনি খুলে যাবে। আর 1 বছর পর যখন তাবিজটা খুলে যাবে, তখন আমার কাছে আবার আসবে, আমি তোমাকে আরো একটা কিছু দেব। তখন প্রণাম করে মা বাবা দুজনে মিলে বাড়ি চলে এলো। মা তাবিজটাকে তখন অব্দি ধারণ করেছিল, তারপরে 1 বছর পর তাবিজটা আপনি নাকি খুলে যায়। তারপরে আবার নাকি গেছিল মা পুরোহিতের কাছে, তখন পুরোহিত কোমরে পড়ার আর একটা তাবিজ দিয়েছিল, বলছে এটা তুমি সারা জীবন পড়ে থাকবে। এতে হয়তো ওর আশা আমি আটকাতে পারবো না, কারণ ও খুব শক্তিশালী আত্মা। আর যেহেতু অপঘাতে মৃত্যু হয়েছে, তো আর অপঘাতে মৃত্যু হলে না আত্মা খুব শক্তিশালী হয়ে যায়। আর তোমার রাশিটা খুব হালকা রাশি, তাই জন্য তোমাকে কিছু না কিছু ভাবে তোমাকে দেখা দেবে। তো যখন ওই তাবিজটা পড়লো কোমরে পড়ার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ 1-2 মাস 6 মাস খুব ভালোই ছিল। তারপরে 7 মাসে যখন পড়ে, তো তখন একদিনকে নাকি মা রান্না করছিল সন্ধ্যেবেলার দিকে, তখন নাকি মা দেখেছে যে এরকম মানে আমাদের রান্নাঘরের ঠিক উল্টো দিকে না একটা এরকম কি বলবো মিষ্টির দোকান রয়েছে, মিষ্টির দোকান, আর আমাদের বাড়ির মাঝখানে একটা এরকম নর্দমা মতন আছে। তখন মা দেখলো যে একটা এরকম বিশাল খুব বাজে একটা বিশ্রী গন্ধ আসছে, আর দেখলো একটা শ্যাডো জাস্ট নিচ থেকে ওপর দিয়ে মায়ের কাছে জাস্ট তাকালো, একটা অবয়ব জাস্ট একটুখানির জন্য তাকালো, মায়ের দিকে তাকালো, তারপর আপনি আপ চলে গেল। ওই মা দেখেছিল লাস্ট, তারপরে মা আর এখনো অব্দি কিছু দেখেনি। ওই তাবিজটা মায়ের এখনো পড়া আছে। তো এই গল্পটা আমাকে কিছুটা মা যতক্ষণ জ্ঞানী ছিল ততক্ষণ বলেছে, আর ম্যাক্সিমামটা বাবা বলেছে, বিকজ বাবা তো ভুক্তভোগী, বাবা তাই বলেছে। তো এই ছিল একটা ঘটনা আমার মা বাবার দুজনের। আশা করি তোমাদের এই ঘটনাটা ভালো লাগবে। এরকম আরো ঘটনা শুনতে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর তোমরা যদি আরো ঘটনা পাঠাতে চাও, তাহলে ফেসবুকে আইডি আমি অলরেডি মেনশন করে দেব ডেসক্রিপশন বক্সে, ওখানে আমাকে ইনবক্স করতে পারো। ঠিক আছে গাইস, অনেক বড় ঘটনাটা হলো আজকে। তো চলো আবার নেক্সট দিন আসবো নতুন আরেকটা ঘটনা নিয়ে। টিল দেন বাই গাইস, সবাই ভালো থেকো, টেক কেয়ার।